আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমার ডান পাশে যেই লম্বা একটি প্যানেল দেখতে পাচ্ছেন, এই প্যানেলটির সম্পূর্ণটি মিলিয়ে হলো একটি বিএফডি। মানে এইখান থেকে একদম ওই যে খোলা যে প্যানেলটি আছে ওই প্যানেল পর্যন্ত সম্পূর্ণটি হলো একটি বিএফডি। আর এই বিএফডি এই পার্টটি হলো স্টার পার্ট এবং এই পার্টটি হলো ডেল্টা পার্ট। মানে একটি স্টার ডেল্টা ট্রান্সফরমার থেকে 690 ভোল্টের স্টার ডেল্টা ট্রান্সফরমার থেকে স্টার পার্টের 3টি তার এসে এখানে কানেক্টেড হয়েছে এবং 3টি তার এসে এখানে কানেক্টেড হয়েছে। এখানে কানেকশন হওয়ার পূর্বে এখানে স্টার ডেল্টা রিসিভারের জন্য এখানে একটি স্টার ডেল্টা প্যানেল রয়েছে। যদি আপনাদেরকে দেখাই যে ইনকামিং স্টার, ইনকামিং ডেল্টা, এই প্যানেলগুলোতে দুটি এসিভিতে ট্রান্সফরমার থেকে সরাসরি কানেকশন এসে এভাবে কানেক্টেড হয়েছে। আপনারা দেখেন এই কানেকশনগুলো নিচে কেবল ট্রান্স হয়ে এসে এই এসিবি প্যানেলে কানেক্টেড হয়েছে। এসিবি থেকে তারগুলো এসে ঠিক এই যে এইখানে বিএফডির যেই রেকটিফায়ার পার্ট রয়েছে সেই রেকটিফায়ার পার্টে এখানে এবং যে এইখানে যদি দেখাই রেকটিফায়ার পার্টে এসে কেবলগুলো কানেক্টেড হয়েছে। তো এখন আমি আপনাদেরকে বোঝাবো যে এই যে এইখানে যে এতগুলো ইউনিট বা এত বড় জিনিসটি কেন বা এটা কোনটার কাজ কি। তো এখানে প্রথমে দেখেন যে প্রথম যে পার্টটি রয়েছে আপনারা অলরেডি জানেন বিএফডির দুইটি পার্ট থাকে। একটি হলো রেকটিফায়ার ইউনিট, মানে এসিকে ডিসি করবে, এই ইউনিটটি হলো এসিকে ডিসি করবে এবং বাকি যে 3টি ইউনিট রয়েছে সেটা হলো ডিসিকে আবার এসি করে মোটরের কাছে পাঠাবে। তো এইখানে এই রেকটিফায়ারে এসিকে ডিসি করার জন্য প্রথমে দেখেন যে 3টি তার এসে কিন্তু কানেক্টেড হয়েছে, 3 ফেজের 3টি তার এসে এখানে কানেক্টেড হয়েছে 1 2 3। এগুলো এসে সরাসরি এই যে এখানে দেখেন একটি ডায়োড রয়েছে, রেকটিফায়ার ডায়োড, ডায়োডের নেম প্লেট পর্যন্ত এখানে দেখা যাচ্ছে সুন্দর মতো। যদি আমরা ওয়ারিংটা দেখাই, এই যে দেখেন এ দিয়ে ঢুকতেছে এবং 2 দিয়ে বের হবে যখন আমাদের গেটে 5 নম্বরে গেটে কানেকশনটা পাবে, গেট ভোল্টেজ পাবে। আর এখানে 4 থেকে হলো সেন্সিংটা নিবে যে কতটুকু যাচ্ছে না যাচ্ছে। তো এই যে রেকটিফায়ার ইউনিটের এখানে হলো আমাদের কন্ট্রোল ইউনিট, মানে হলো সিইউ কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই যে এখানে কি কি রয়েছে, এখানে দেখেন প্রোগ্রামের জন্য একটি এসডি কার্ড রয়েছে, তারপরে যে ডিপি হাই, ডিপি লো এবং রিসেট বাটন রয়েছে একটি। যদি কোনো কারণে রিসেটের প্রয়োজন হয় এখান থেকে আপনারা রিসেট দিতে পারবেন। এটা লাগিয়ে দিলাম। আর এই হলো আমাদের কন্ট্রোল ইউনিটের ওয়্যারিং। এই হলো কন্ট্রোল ইউনিট, যে কন্ট্রোল ইউনিটের নাম্বার থেকে শুরু করে কন্ট্রোল ইউনিটের যে সকল ওয়্যারিং আছে এখানে সেই সকল ওয়্যারিং এখানে দেখতে পাচ্ছেন। তার ভিতরে রয়েছে একটি সিম আর এখানে কিছু কন্ট্রোলার। এখানে দেখেন এই যে রেকটিফায়ারের যে ডায়োড, একটি ডায়োড, ভিতরে আরও একটি দেখা যাচ্ছে, এরকম সিরিয়ালে 3টি ডায়োড রয়েছে। মানে 3 ফেজকে রিসিভ করে ডায়োডের মাধ্যমে ডিসি করে তাকে এই যে দেখেন এই 3টির রিসিভারে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে 1 2, মানে পজিটিভ নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভে আপনার 690 ভোল্টের জন্য এখানে প্রায় 980 ভোল্টেজের মতো আসে, √2 গুণ করলে যত হয় তত ভোল্টেজ এখানে চলে আসে। এই ভোল্টেজটাকে রিসিভ করে এই পাওয়ার মডিউলগুলোকে বা এই পাওয়ার ব্লকগুলো এটাকে তো যা বলতেছিলাম, তো আমাদের এখানে হলো রেকটিফায়ার থেকে ইনভার্টার সার্কিটে দেখেন 3 ফেজ ইন হয়েছে, ডিসি হয়ে ইনভার্টার সার্কিটে পজিটিভ নেগেটিভ 2টি ভোল্টেজ আসছে। এইটা হলো ডিসি লিঙ্ক, যে ডিসিটা এখান থেকে সেখানে লিঙ্ক হয়েছে। তারপর এটার মধ্যে আমাদের আইজিবিটি ইউজ করা হয়েছে, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। ভিতরে খোলা সম্ভব হয়নি, আমার অন্য একটি ভিডিওতে এটা ভিতরে বিস্তারিত খোলাও রয়েছে, আপনারা চাইলে ওটা থেকে দেখতে পারেন আইজিবিটি কীভাবে কানেকশন রয়েছে, ভিতরে স্ট্রাকচারটা কেমন। তো এই আইজিবিটি 3টি হয়ে আমাদের এইখানে মডুলেটেড এসি ভোল্টেজটা আসে, যেটা কিনা অরিজিনাল এসি না আবার ডিসিও না, এটা একটি মডুলেটেড এসি পাওয়ার চলে আসে। এসি পাওয়ার চলে আসে 3 ফেজ থেকে এসে এখান থেকে আউট হয়। তো এখান থেকে যে আউট হয় সেটা এখানে দেখানো যাচ্ছে না। আমি যদি আমার স্টার পার্টটায় যাই, ঠিক এইভাবে বাসবারগুলো কানেক্টেড থাকে। আমি অলরেডি ফ্যানগুলোকে ক্লিন করার জন্য খুলেছি, আর তাই আমার বিস্তারিত আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে। তো দেখেন এই যে ফ্যানের জন্য যে এইভাবে বাসবারগুলো এসে এইভাবে কানেক্টেড হয়ে আমাদের মোটর এখানে চলে যায়। তো 2টি থেকেই স্টার ডেল্টা 2টি থেকেই মোটরের এখানে কানেকশন চলে যায় 6 তারের। স্টার ডেল্টা মোটর যেভাবে চলে এই সিস্টেমটাও ঠিক একই রকম স্টার ডেল্টা মোটরের মতোই, জাস্ট এটা বিএফডি ইউজ করে
করানো হচ্ছে, কারণ এটা অনেক বড় একটি মোটর। তো এটা তো দেখেন ঠিক একইভাবে ভিতরে, তো এখানে দেখেন এইখানেও যে ডায়োডের সম্পূর্ণ সিম্বলটি দেওয়া আছে, এইভাবে তিনটি এখানেও রয়েছে, ঠিক একইভাবে যেমন স্টার পাশে যেরকমভাবে আপনার কনভার্ট করেছে ঠিক একইভাবে কনভার্ট করে এখানেও দুটি তার চলে আসছে, আবার একইভাবে এখানে পাওয়ার স্টার ডেল্টা সাইডের পাওয়ার চলে যাচ্ছে। তো এখানে আপনারা দেখেন, আবারও বলতেছি, ইনভার্টার সাইড এবং কনভার্টার সাইড। তো এখানে ইনভার্টার সাইডের একটি পাওয়ার ব্লক দেওয়া আছে, কনভার্টার সাইডে তিনটি পাওয়ার ব্লক দেওয়া আছে। এসিকে ডিসি করে এখানে পাঠাচ্ছে, ডিসিকে আবার এসি করে এর মাধ্যমে মোটরের দিকে পাঠিয়ে দিচ্ছে। তো ভিতরে যদি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই, ভিতরে কেমন দেখা যায় আপনারা দেখেন। এই যে এখানে অসংখ্য ক্যাপাসিটর ব্যাংক রয়েছে, অনেকগুলো ক্যাপাসিটর দিয়ে আসলে সব কাজ করানো হয়। এই যে দেখেন অসংখ্য ক্যাপাসিটর, আর এই যে দেখেন এখানে ফ্যান রয়েছে। আমরা অলরেডি আপনাদেরকে যদি দেখাই, আমরা সবকটা ফ্যান খুলে নিয়ে আসছি, আপনাদের জন্য একটি ফ্যান রেখে দিয়েছি, আপনাদেরকে দেখে খোলাবো কিভাবে এটা খুলতে হয়। তো যে এইখানে দেখেন ফ্যানগুলো, এই যে খুবই স্মুথ, একবার ঘুরে দিলে এটা অনেকক্ষণ ঘুরতে থাকে। আমরা এটা ক্লিনিংয়ের কাজ করতেছি এবং ব্লুয়ারও করে দিব। প্রথমে আমরা বাসবারটি খুলে ফেলবো। এই যে দেখেন যে বাসবার, মানে বিএফডি থেকে পাওয়ার কেবলগুলোর সাথে যে কানেকশনটা ছিল, এই বাসবারটি আমরা খুলে দিই। সবগুলো কাজ অবশ্যই খুবই দক্ষতার সাথে করতে হবে, কারণ এখানে একটা কানেকশন 19-20 হয়ে গেলে, ছিঁড়ে গেলে বা ভুল হয়ে গেলে বিএফডিটি না চলার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এক্সপার্ট পার্সন দিয়ে এই কাজগুলো করাতে হবে। তো এই হলো আমাদের এই ফ্যানটি। আমরা যদি হ্যাঁ স্মুথলি এভাবে বের করে ফেলতে পারবো, র্যাক আউটের মতো করে আমরা বের করে ফেললাম। এই যে দেখেন নিচে রাখেন, এই হলো ফ্যানের কন্ডিশন। এই যে আস্তে একটু করে দিয়ে দিলাম, এটা অনেকক্ষণ ঘুরতেছে, মানে খুবই ব্যালেন্স এবং খুবই স্মুথ একটি কুলিং ফ্যান। তো এটা আমাদের বিএফডিগুলোকে প্রতি মাসে বা 2 মাসে একবার হলো এটা ক্লিন করার প্রয়োজন হয়, কারণ ডাস্ট ভিতরে পড়ে যায়। আর যদি এটা ক্লিন না করি, দেখা যাবে যে আনওয়ান্টেড কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে এবং আমাদের বিএফডিতে সমস্যাও হতে পারে। এই যে হলো বিএফডির আরও অন্যান্য ইকুইপমেন্ট বা ডিভাইসগুলো। তো বিস্তারিততে না যেয়ে আমি এখানে আরও কিছু দেখাই। যে এখানে দেখতে পাচ্ছেন গোল, এই যে গোল গোল, সেগুলো হলো বিএফডির আউটপুটে যে সিটিগুলো থাকে কারেন্ট ট্রান্সফরমার, এগুলো হলো সেই কারেন্ট ট্রান্সফরমার। নেম প্লেটটি দেখানো সম্ভব না, কারণ নেম প্লেটটি হলো উপরের পার্টে। এটা হলো 1000/1 অ্যাম্পিয়ারের একটি এবিবির সিটি। হ্যাঁ, সিমেন্সের ভিতরে এবিবির সিটি ব্যবহার করেছে ওরা। এটা হলো একটা এবিবির সিটি, আমি অলরেডি খুলেছিলাম, আমার আরেকটি ভিডিওতে অলরেডি বলেছি যে আরেকটি ভিডিওতে এটার বিস্তারিত দেওয়া আছে। তো এটা হলো একটা এবিবির সিটি। এই তো নেম প্লেট এখান দিয়ে দেখা যাবে, আপনাদের যদি দেখা দিতে পারি। এই যে এটা হলো একটি এবিবির, এই যে উপরে এবিবি। এবিবি 1000 অ্যাম্পিয়ার, এই যে দেখেন 1000 অ্যাম্পিয়ার। এই যে এখানে এবিবি 1000 অ্যাম্পিয়ার। তো এই হলো মোটামুটি এটা বিস্তারিত। এখানে আরেকটি দেখেন সিম রয়েছে। এটা হলো এই সম্পূর্ণ ডিভাইসের বিভিন্ন প্যারামিটার নিয়ে এখানে কন্ট্রোলিং ইউনিট বা কন্ট্রোলিং ইউনিট বলতে পারেন। তো এই হলো মোটামুটি এই বিএফডির বিস্তারিত। তবে এই হলো আসলে বিস্তারিত এটার। যদি ওইখানে ক্লিয়ার যদি দেখতে না পারেন, এই ছবিটাতে দেখি ক্লিয়ার আর একটু দেখা যায় কিনা, জুম করে নেই। এই যে এবিবি ইনপুট হলো 1000 অ্যাম্পিয়ার। এটা আসলে লেখা নাই যে 1000 অ্যাম্পিয়ার থেকে কি 1 অ্যাম্পিয়ার করা হয়েছে কিনা, এমনটা আসলে লেখা নাই। এটা মেড ইন ফ্রান্স। খুবই অনেক দাম এই সিটিগুলোর। আমাদের একটা প্রবলেম হয়েছিল, আমরা পরবর্তীতে আরেকটি কিনে নিয়ে আসি, তারপর আমরা এটাকে এখানে কানেক্টেড করি। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর এই যে দেখেন যে আউটপুট থেকে যে বের হয়েছে, আউটপুটগুলো আবার এই যে কমন চেম্বারে চলে আসছে, এখান থেকে মোটর দিকে চলে গেছে। তো মোটরে যাওয়ার পূর্বে এখানে দেখেন নিচে রেকটিফায়ার রয়েছে। এই রেকটিফায়ার হয়ে তারপরে মানে সিরিজ রেকটিফায়ার যাকে বলে, যেন বিএফডির ইনপুট আউটপুটে সিরিজ রেকটিফায়ার ব্যবহার করতে হয়। কী জন্য ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনার ছেলে দেখতে পারেন। ওই রেকটিফায়ারগুলো হয়ে তারপরে মোটরে চলে গেছে। তো এই হলো আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।